লাইট ক্যামেরা অ্যাকশন। আজকে হচ্ছে দিশানির লাঞ্চ পর্ব নিয়ে চলে এসেছি। ও মা, দেখুন রান্নাঘরে কে ঢুকেছে। আজকে রান্নাঘরে ঢুকেছে দিশানির পাপা, কারণ মেয়ের জন্মদিনের রান্না সেই করবে। তো চলুন দেখে নেওয়া যাক তার পাপা কী কী রান্না করে। রান্না করতে অবশ্য তার পাপা খুবই ভালোবাসে, কিন্তু এখন আর করতে চায় না। তো আজকে তার কী মনে হয়েছে যে সে আজকে রান্না করবে। না, সব রান্না করেনি, সবাই মিলেই করেছি। মিনিমাম ওর ঠাম্মি সকালবেলা ভাজাভুজিগুলো করেছে, আমি তরকারি করেছি, ডাল করেছি। এবার মাছগুলো ভাজা পড়বো। এবার মাছ প্রচণ্ড ফাটে, সেই জন্য ওর পাপাকেই বললাম যে আজকে তুমি মাছের আইটেমগুলো করো। আমি ফুলকপি করেছি, ডাল করেছি। দেখা যাক ওর বাবা কী কী আইটেম করে। আর পোনা মাছের ঝালটা আমি করব। আর ও যেহেতু এখনও 5 বছর হয়নি বলে তোকে পায়েস দেওয়া হবে না, তাই পায়েস হয়নি। তোর বাবা পমফ্রেট মাছটাকে দেখাচ্ছে, কারণ বলেছিলাম যে ছোট মাছ, সেই জন্য বলছে দাঁড়াও এটা ছোটো, তাহলে একটু দেখাই। সেই জন্য দেখাচ্ছে। পমফ্রেট মাছ আছে, পাবদা মাছ আছে। যেহেতু ওর এই দুটো মাছ ফেভারিট, সেই জন্য এই দুটোই করা হয়েছে। এই যে রান্নার ভিডিও আর করা হয় না, বড় হয়ে যাবে বলে। কি হচ্ছে তোমার বসে গেছে জন্মদিন? আচ্ছা, কি কি রান্না হয়েছে তোমার? তুই কোনটা কোনটা বলতে পারবে মা? কোনটা কোনটা বলতে পারবে? এটা কি কি আছে, এখানে কি কি আছে বলো। কি কি আছে বলো তো, কি কি আছে তোমাকে? কি কি? আলু ভাজা, পাপড়, পটল ভাজা। এটা কি? এটা বলবো কেন? পটল ভাজা, বেগুন ভাজা, ভালো করে। ও কি? ও কি করলা ভাজা, হচ্ছে? শাক, আর কি হচ্ছে ওদিকে? ডাল, ফুলকপির তরকারি, মাছ ভাজা, মাছের ঝাল, পমফ্রেট মাছ ভাজা, নাকি পাবদা মাছের ঝাল, মুড়ো, মাছের মুড়ো, আনারসের চাটনি, পাঁপড়, মিষ্টি, আর কি স্ন্যাক্স। শুনে নিলেন কী কী লাঞ্চ হয়েছে দিশানির মুখ থেকেই। এবার এসে গেছে আশীর্বাদ পর্ব চলছে। ওর দাদু বসে পড়েছে আশীর্বাদ করতে। তারপর ওর দাদুর পর আসবে ওর ঠাম্মি। তো দাদুকে বলছে একটু ভাত খাইয়ে দিতে, কিন্তু আমি বললাম যে আগে সবাই আশীর্বাদ করে নিই, তারপরে খাওয়াবে। সেই জন্য যে দাদুকে কিছুতেই বসতে দেবে না। তারপর ঠাম্মি এসে বসেছে, ঠাম্মি আশীর্বাদ করবে। তো এই নুপুরটা আমি ওকে কিনে দিয়েছি, কিন্তু আমি মাকে বললাম আপনিই পরিয়ে দিন, যেহেতু আপনি বড়। তো ভালো হয়েছে কি একটু বলবেন নুপুরটা। ওর আরও দুজোড়া নুপুর আছে, কিন্তু ছোট হয়ে গেছে বলে এটা আবার একটু বড় করে দিলাম। আর এখানে ওর পাপা আশীর্বাদ করতে বসেছে। আশীর্বাদের দিকে ওর কোনো মন নেই, ওর শুধু পুতুলটার দিকে মন, আর যে ওই চিপসের প্যাকেটগুলো আছে সেইগুলোর দিকে মন। তো যাই হোক, ওর বাবা আশীর্বাদ হয়ে গেছে, এবার আমাকে ডাকছে। এবার আমি যেতে চাইনি, কারণ দেখছেন তো আমার অবস্থা, কি অবস্থা, বসে আছি। যাই হোক, সেই অবস্থাতেই চলে এসেছি। তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।